বাংলাদেশ, ভারত ও সুদান, ফিলিপাইনের অংশগ্রহণে সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। দামামের স্ক্যান পার্কে অনুষ্ঠিত উৎসব রূপ নেয় জনসমুদ্রে। উৎসবের মঞ্চ মাতিয়ে তোলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, ইমরান, পড়শি ও ঐশী। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে যেন ফিরে যান তাদের মাতৃভূমিতে। রিয়াদ প্রতিনিধি ফকির হাকিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ। জেমসের গিটারের ঝংকার আর পড়শি ইমরান ও ঐশীর সুরের মূর্ছনায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসীরা। একঘেয়েমি কর্মজীবনের ক্লান্তি ভুলে খুঁজে পান আনন্দ, প্রশান্তি। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড উৎসবে স্থান পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা, নকশি কাঁথা, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশি ব্যবসায়ীরাও এই উৎসবকে কাজে লাগান দেশীয় পণ্যের প্রচারে। আমার এই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে এসে ভীষণ ভালো লাগছে। আমরা আরো সুযোগ পাই, আমাদের এই ঐতিহ্যকে আমরা বিশ্ব দরবারে সুন্দরভাবে তুলে ধরবো, বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে বলতে চাই যে এখানে যারা আছেন তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখে। এই ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও সাংস্কৃতিক বিনিময়ের এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।